not shameful for these people because these are wonderful, hard-working people. So they should not be ashamed. They should be proud. They should be very proud of what they're doing. But it is a massive shame on the education system, on the system as a whole. A massive shame on the education system, on the system as a whole. লজ্জা 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 বাংলা এডুকেশন সিস্টেমের জন্য লজ্জিত বোধ করছেন সুদূর লন্ডনের বাসিন্দা। কলকাতা লন্ডন হয়েছে কিনা জানি না, তবে লন্ডনের বাসিন্দা কলকাতার মাটিতে দাঁড়িয়ে বাংলার শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি নিয়ে লজ্জিত বোধ করছেন। এর থেকে লজ্জার আর কি হতে পারে? My name is Freddie Moen. I'm from London. It's me very, very sad because I feel so lucky to be a teacher in my country and we don't have this problem. And it's also very sad that there are all these children getting a bad education because they have teachers who aren't qualified. লজ্জাবোধ করবেনই বা না কেন? লন্ডন থেকে বেড়াতে এসেছিলেন, কি দেখলেন? অর্ধনগ্ন হয়ে কিছু তরতাজা যুবক রাস্তার পাশে বসে রয়েছে, আর কালো পোশাক পরে যুবতীরা প্রতিবাদ করছেন নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে। একটি দুটি দিন নয়, 700 দিন, অর্থাৎ 23 মাস, অর্থাৎ প্রায় 2 বছর হতে চলল তাদের এই আন্দোলনের। দাবি একটাই, হকের চাকরি ফিরিয়ে দিন। একটা 700 দিন রাস্তায় বসে আছি, আর কতদিন? আমরা চাই মেধা তালিকার প্রত্যেক ক্যান্ডিডেট, যারা জেনুইন ক্যান্ডিডেট অ্যাকর্ডিং টু বিশ্বজিৎ বসু, মাননীয় বিশ্বজিৎ বসু পুনার মানে অবজারভেশনে, সেই জায়গা থেকে আমরা প্রত্যেকের নিয়োগটা চাইছি। ওএমআর সিটগুলো দেখছেন, এগুলো হচ্ছে সেই দুর্নীতির ভুড়ি ভুড়ি প্রমাণ। শুধু এই ওএমআর সিটে দুর্নীতি না, ইন্টারভিউতেও দুর্নীতি হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে দুর্নীতি হয়েছে। একটা শিক্ষার জন্য যোগ্য হয়েও, শিক্ষক হওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও 700 দিন ধরে রাস্তায় পড়ে রয়েছে। অবশ্যই এটা একটা কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হচ্ছে। তাই আমরা মহাত্মা গান্ধীর মূর্তির নিচে এসএলএসটি, মাতঙ্গিনী হাজরার পাদদেশে গ্রুপ ডি গ্রুপ সি, আর শহীদ মিনারের নিচে সরকারি কর্মচারীদের ডিএর জন্য ধর্ণা। এ শহর তিলোত্তমা যেন সিটি অব ধর্ণা হয়ে উঠেছে। আদালতের নির্দেশে সদ্য চাকরি হারিয়েছেন এসএসসি গ্রুপ ডির 1911 জন। সংখ্যাতত্ত্বের নিরিখে 1911 বাংলার ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই 1911তেই বঙ্গভঙ্গ রদ হয়েছিল। আবার এই 1911তেই ভারতের রাজধানী কলকাতা থেকে নয়াদিল্লিতে স্থানান্তরিত করেছিল ব্রিটিশরা। যাদের আন্দোলনের কারণে সেদিন ব্রিটিশ পিছু হটেছিল, আজ তাদেরকে সাক্ষী রেখেই এ বাংলায় যেন এক নতুন স্বাধীনতার আন্দোলন শুরু হয়েছে। আর তার সাক্ষী হয়ে রইলেন এক ব্রিটিশ নাগরিক। কারণ এই লড়াই ব্রিটিশদের বা কোনো বহিরাগত শত্রুদের বিরুদ্ধে নয়, এ লড়াই মূলত অপশাসনের বিরুদ্ধে, অদক্ষ প্রশাসকের বিরুদ্ধে, দুর্নীতিগ্রস্ত এক সরকার ও শাসকের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে শুধু নিয়োগ দুর্নীতি নয়, রয়েছে কয়লা পাচার, গরু পাচার, বাড়ি চুরি, রেশন চুরি, কাঠমানি সহ না জানি কত দুর্নীতির অভিযোগ। লড়াই অসম হলেও শাসক শক্তির কাছে হার মানতে নারাজ ওরা। ক্লান্তি নয়, 700 দিন পরেও তাই ওদের হুঙ্কার, আমাদের ন্যায্যতায় যুদ্ধ শেষে আসবে জয়, এই সংগ্রাম থামছে না, থামবে না। এই 12 ভয়কে নয়, অবিলম্বে নিয়োগ চাই। আরে প্রতিশ্রুতি কাল বাহানা মানছি না, মানব না, নিয়োগপত্র না পেলে আন্দোলনও ছাড়বো না। এই সংগ্রাম বাড়ছে, বাড়বে। হার না মানা এই তরুণ তুর্কিরাই বাংলার মাটি থেকে দুর্নীতিগ্রস্তদের সরিয়ে স্বাধীনতার নতুন সূর্য উদিত করতে পারে কিনা এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।